अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মাবাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 5ই রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 30 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা। বিষয়বস্তু খোলাফায়ে রাশেদিনের খেলাফতের দলিল। এর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সংক্ষিপ্ত দলিল নিয়ে আলোচনা হয়েছে। আর খোলাফায়ে রাশেদিনের আমভাবে কিছু আলোচনা এসেছে। আর বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, প্রথম খলিফা যে তিনি, সবার আগে তিনি খলিফা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এজন্য তাকে খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত। তারপরে খলিফা হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা প্রথম আজকে শুরু করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে যে খলিফা হলেন, আর এই খেলাফতের এবং তার এই অগ্রাধিকারের দলিল কি, এ সম্পর্কে শেখ ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ বলছেন, মাদ-দালিলু আলা তাকদীমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল খিলাফাতি বাদা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রাধিকার খেলাফতের ক্ষেত্রে এর দলিল কি? বলছেন আদিল্লাতুহু কাসীরা, এর অনেক দলিল রয়েছে। মিনহা মা তাকাদ্দাম, তার কয়েকটি ইতিপূর্বে আলোচনা এসেছে বা আলোচনা হয়েছে। আর আরেকটি হাদিস এখানে নিয়ে এসেছেন, বলছেন অমিনহা কাউলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আরেকটি দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী, ইন্নী লা আদরি মা কাদরু বাকাই ফিকুম, আমি জানি না যে আমি কতদিন তোমাদের মাঝে থাকবো। ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি, সুতরাং তোমরা আমার পরে যে দুইজন রয়েছে সেই দুইজনের ইক্তেদা করবে, তাদের অনুসরণ করবে, তাদেরকে মেনে চলবে, তাদেরকে ফলো করবে। আর বিল্লাযাইনি এই দুইজন বলে ইঙ্গিত করেছিলেন ওয়াশারা ইলা আবি বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করেছিলেন। এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে। এছাড়া ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। আর আরো অন্যান্য আইম্মায়ে কেরামগণ বর্ণনা করেছেন, যেমন ইমাম বাজ্জার, জি এইরকমই ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তো বিভিন্ন সনদ এসেছে বা বিভিন্ন সূত্র থেকে হাদিস বর্ণিত হয়েছে, যার ফলে মুহাক্কিক এই কিতাবে বলছেন অবিহাযা ইয়াকুনুল হাদিসু সাহিহান ওয়াল্লাহু আ'লাম। সুতরাং এই সমস্ত সনদ মিলিয়ে হাদিসটি হচ্ছে সহিহ, যা আমার পরে যে দুইজন রয়েছে তাদের অনুসরণ করিও, তাদেরকে ফলো করিও। আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিকে ইঙ্গিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন বলে। আরেকটি হাদিস দলিল বলছেন ওমিনহা মা ফি হাদিসিল ফিতনাহ আল্লাতী তামুজু কামাউজিল বাহরি, আরেকটি দলিল হচ্ছে ফিতনা সম্পর্কীয় হাদিস, যেই ফিতনা সাগরের মতো উত্তাল হবে। কালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সেই ফিতনা সম্পর্কে, আর
সেই ফিতনার একটি দরজা রয়েছে, সেই দরজা সম্পর্কে। তখন তিনি বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সেই ফিতনায় নিমজ্জিত হবেন না। ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকা, নিশ্চয়ই হে আমিরুল মুমিন, আপনার মাঝে এবং সেই ফিতনার মাঝে, ভয়ঙ্কর যে ফিতনা হবে, এই ফিতনা বলতে মুসলিম উম্মার আপোষের কলহ। মুসলিম উম্মা, মুসলিম সকলে হওয়া সত্ত্বেও ভুল বুঝাবুঝি হবে, আর তারপরে আপোষে দ্বন্দ্ব শুরু হবে, ফাটল ধরবে আপনার মাঝে এবং সেই ফিতনার মাঝে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। সোফার আমার কানে আওয়াজ আসতেছে না, সম্ভবত কেউ আপনাকে শুনতে পাচ্ছে না এই মুহূর্তে। তো একটু যদি সিস্টেমটা চেক করে দেখতেন ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোনেরা, সম্ভবত নির্জনিত কারণে আমাদের সম্মানিত শেখের লাইনটা ডিসকানেক্ট হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা একটু অপেক্ষা করি। এনি টাইম উস্তাদজি প্রোগ্রামে যুক্ত হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো এবং বোনদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা আমরা ভিডিও ওপেন করে রাখি, তো একটু সতর্কতা অবলম্বন করব। আমরা জানি যে এই প্রোগ্রামটি সারা বিশ্বের মানুষ ঘর থেকে বসে সবাইকে আমাদেরকে দেখতে পাচ্ছেন যারা আমরা ভিডিওতে আছি। তো ইনশাআল্লাহ আমরা একটু খেয়াল করব আমরা কি অবস্থায় কি আছি, একটু আমাদের পোশাক আদির দিকগুলো খেয়াল করবো। আর বিশেষ করে বোনরা অবশ্যই ভিডিও মিউট রাখবেন ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ অপেক্ষা করি। আসলে সম্মানিত শেখের প্ল্যানটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো ইনশাআল্লাহ আমরা একটু অপেক্ষা করি। আশা করি যে কোনো মুহূর্তে আমাদের সম্মানিত শেখ প্রোগ্রামে যুক্ত হবেন ইনশাআল্লাহ। জি একটু কল করে দেখুন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে নতুন প্রোগ্রামে যুক্ত হচ্ছে, ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করতে থাকি। আমাদের সম্মানিত শেখের লাইনটি নেটজনিত কারণে ডিসকানেক্ট হয়েছে। তো ইনশাআল্লাহ আশা করি যে কোনো মুহূর্তে আমাদের সম্মানিত শেখ আমাদের প্রোগ্রামে আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ, এবং প্রোগ্রাম কন্টিনিউ হবে। জাযাকাল্লাহ খাইরান। ওকে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমি ওনাকে কোহোস্ট করে দিচ্ছি। জি, একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি শুনছেন? জি শেখ, আমি সরি, আসলে একটু সমস্যা হচ্ছিল টেকনিক্যালি। আমি জি, আপনাকে একটু সময় লেগে গেল হোস্ট করতে। তো ইনশাআল্লাহ আপনি কন্টিনিউ করুন, এখন আমরা শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। জি, বারাকাল্লাহ। তো যে কথা বলছিলাম আর যেখানে গিয়ে একটু ডিস্টার্ব হয়েছিল তা হচ্ছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনার দরজা সম্পর্কে। তখন তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আপনার কোনো ভয় নেই, ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকা, আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে যখন বন্ধ দরজাটি আইয়ুফতাহু আম ইউকসার, ফিতনার দরজা তো একসময় খুলবে অথবা ভাঙবে, দুটোর একটা হবে, তাহলে সেই দরজা কি খুলে দেওয়া হবে নাকি ভেঙে ফেলা হবে? তখন বললেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাল ইউকসার, ভেঙে ফেলা হবে। এই কথাগুলি যে বলছিলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিষয়গুলি জেনেছিলেন, যেগুলি ছিল বড়ই গোপনীয় বিষয় ফিতনা সম্পর্কে, ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মন্তব্য করে বললেন, ইযান লা ইউগলাক, যদি দরজা ভেঙে ফেলা হয় তাহলে সেই দরজা বন্ধ করা আর সম্ভব হবে না। আর সেই দরজা কে ছিল? সেই দরজা হচ্ছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দরজা ভেঙে ফেলা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ আসলো, তারপরেই একদল বিদ্রোহী বাগী, তারা ইহুদি সাবাই যারা ছিল, ইয়ামানের যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, সে মুনাফিক, বাহ্যিক ইসলাম গ্রহণ করেছিল, সে ফিতনা সৃষ্টি করা শুরু করলো আর মানুষকে বিভ্রান্ত করলো, খলিফায়ে রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে পরিচিত করলো, উস্কানি দিতে শুরু করলো, আর বিভিন্ন জায়গায় সে অপপ্রচার চালিয়ে শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো এই বাগী জঙ্গি খারিজিরা। এই প্রথম খারিজি দল। আর তারপরে দ্বিতীয় খারিজি দল আলী রাদিয়াল্লাহু তাআলা আমলে চলতেই থাকলো। তাই বলছেন ফালাম ইউরফা বাদু আস-সাইফু বাইনাল উম্মাহ, উম্মতের মাঝে যে তরবারি একবার বেরিয়ে গিয়েছে তারপরে আর সেই তরবারিকে উঠানো সম্ভব হয়নি বা তরবারি খাপে ঢোকা সম্ভব হয়নি। আরেকটি দলিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু খেলাফতের, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমাহ এবং তারপরে সমস্ত আইম্মায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, আহলুল হাদিস, সালাফি সবাই একমত। ওয়াকাদ আজমাল উম্মাত, তাই বলছেন যে উম্মতের ইজমা, ঐক্যমত রয়েছে। আর ইজমা একটি দলিল কোরআন এবং হাদিস, আর তারপর তৃতীয় দলিল হচ্ছে শরীয়তের ইজমা, যদি সত্যিকারের ইজমা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেকে দাবি করে থাকে ইজমার, কিন্তু সেগুলি মৌখিক দাবি শুধু। কিন্তু খেলাফতে রাশেদার ক্ষেত্রে বা খোলাফা রাশেদিনদের ক্ষেত্রে উম্মতের ইজমা রয়েছে। ওয়াকাদ আজমাল উম্মাত, উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে আলা তাকাদ্দুমিহি ফিল খিলাফাত, উমর রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের ক্ষেত্রে অগ্রাধিকার রাখেন এর উপর, বাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরে। তারপরে লেখক আলোচনা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই দুই খলিফার পরে তৃতীয় খলিফা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হলেন এবং তিনি অন্যান্যদের উপর অগ্রাধিকার পেয়েছেন। এর দলিল বাই কি? এই সম্পর্কে কয়েকটি দলিল নিয়ে এসেছেন। বলছেন আল আদিল্লাতু আলা যালিকা কাসীরা, এর উপর অনেক দলিল রয়েছে। মিনহা মা তাকাদ্দামা, তার কিছু এর আগে আলোচনা এসেছে। আবু বকর নাম আগে এসেছে, তারপর ওমর, তারপরে ওসমান, এইভাবে তিনজনকে সাহাবায়ে কেরাম ধারাবাহিক এইভাবে উল্লেখ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এইভাবে উল্লেখ করতেন। আমি গেলাম আবু বকর এবং ওমর, ওসমান এই পর্যন্ত, এইভাবে। ওমিনহা হাদিস ও কাব ইবনে উজরা, আরেকটি দলিল হচ্ছে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসে বলা হয়েছে কালা যাকারা রাসূলুল্লাহ ফিতনাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কথা আলোচনা করলেন। ফিতনা মানে মুসলিম সমাজে আপসিক কলহ, ফাকাররাবাহা, আর সেটা একবারে খুব কাছে করে যেন বর্ণনা করছেন, যে চলে এসেছে সন্নিকটে। ফামাররা রাজুলুন মুকান্নিউন রাসাহু, সেই সময় একজন মাথা ঢেকে, কাপড়ে মাথা ঢেকে সেখান দিয়ে অতিক্রম করছিলেন।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি অন্যরা দেখতে পাচ্ছে না, যে চিনতে পারছে না, যে যেহেতু মাথা ঢেকে রয়েছে ভালোভাবে, আর তিনি যাচ্ছেন কিন্তু পেছন থেকে কেউ বুঝতে পারছে না, কিন্তু রাসূলুল্লাহ বলেন হাযা ইয়াউমাইযিন আলাল হুদা, এই ব্যক্তি সেই সময়, সেই ফিতনার সময় হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। ফাওয়াসাবতু, সাহাবী বলছেন তখন আমি লাফ দিলাম, যে কি সেটা, ফাআখাযতু বিদাবঈ উসমান, তারপরে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ধরলাম। সুম্মা ইসতাকবালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমি হাজির হলাম, পৌঁছলাম। ফাকুলতু হাযা, তারপরে বললাম যে এর কথাই বলছিলেন? কালা হাযা, হ্যাঁ এর কথাই বলছিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিতনার যুগে ফিতনা থেকে মুক্ত থাকবে, হিদায়াতের প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিস ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং তিরমিজি বর্ণনা করেছেন। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হচ্ছে সুন্দর, হাসান এবং সহিহ। এছাড়া হাদিস মুসনাদ আহমদে রয়েছে মুররা বিন কাব থেকে আর কাব বিন উজরা, দুইজন সাহাবী থেকে। আরেকটি হাদিস, দ্বিতীয় দলিল এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং তার খলিফা হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন ইয়া উসমান, হে উসমান, ইন ওয়াল্লাকাল্লাহু হাযাল আমরা ইয়াওমান, তোমাকে যদি কখনো এই কাজের দায়িত্ব আল্লাহ দিয়ে দেন, অর্থাৎ যদি খেলাফত আল্লাহ তোমাকে দিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে, ফাআরাদাকাল মুনাফিকুন, আর তোমার সাথে মুনাফিকরা চাই, তোমার ক্ষেত্রে মুনাফিকরা চাই কি, আনতাখলা কামিসাকা, তোমার জামাটা খুলে নিতে। আল্লাহ তোমাকে নেতৃত্ব দিয়েছেন আর তোমার শরীরে যে জামাটি রয়েছে সেই জামাটি খুলে নিতে চাইছে। আল্লাযী কাম্মাসাকাল্লাহ, যে জামাটি আল্লাহ রাব্বুল তোমাকে পরিয়েছেন, ফালা তাখলাহু, খুলে নিতে চাইলে খুলে দেবে না, জোর করে তারা যদি খুলে নিতে চায় তবুও তুমি খুলে দেবে না। ইয়াকুলু যালিকা সালাসা মারাত, রাসূলুল্লাহ এই কথাটি 3 বার করে বলেছিলেন মুনাফিকরা। তাহলে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামিজ অর্থাৎ খেলাফত, এখানে কামিজ বলে ইঙ্গিত করেছেন, জামা বলে ইঙ্গিত করেছেন, খেলাফতের দিকে উদ্দেশ্য করেছেন। যে খেলাফত তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, কেড়ে নিতে চাইবে, তোমার পদত্যাগের দাবি করবে, তোমাকে সরিয়ে দিতে চাইবে গায়ের জোরে, তো তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক বাগী। শাসকের আনুগত্য না করে তারা বিশ্বাসঘাতকতা করেছে। 3 বার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে দেবে না সেটা। রাওয়াহ ইবনে মাজাহ, হাদিস ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন বিসনাদিন সহিহ, তার সনদ হচ্ছে সহিহ। এবং তিরমিজি বর্ণনা করেছেন, হাসান বলেছেন। ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছেন তার সহিহ কিতাবে। এই হাদিস হচ্ছে সহিহ। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, যেমনটা বললাম। তারপরে বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার দলিল হচ্ছে ইজমা আহলে শুরা, 6 জনের যে শুরা কমিটি নিযুক্ত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে অন্যতম ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তার বায়আত সম্পর্কে যারা আহলে শুরা, শুরার যোগ্যতম ব্যক্তি, মজলিসে শুরার সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারা ঐক্যমত পোষণ করেছেন। তারপরে সমস্ত সাহাবা, তার সমস্ত সাহাবায়ে কেরামগণ একমত হয়ে তারা বায়াত করেছেন খেলাফতের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সর্বপ্রথম বায়াত করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতের পর, অর্থাৎ শুরাতে যে 6 জন ছিলেন তার একজন আব্দুর রহমান বিন আওফ, আর একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, প্রথম বায়াত করলেন, তার হাতে হাতে রাখলেন আব্দুর রহমান বিন আওফ, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। তারপরে দ্বিতীয় ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। কারণ অনেকের ধারণা যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা তার সমর্থন করেননি অথবা স্বেচ্ছায় সমর্থন করেননি, তিনি স্বেচ্ছায় আগে ভাগেই তিনি বায়াত করেছেন আনুগত্যের। সুম্মান নাসু বাদাহু, তারপর অন্যান্য সাহাবায়ে কেরামগণ তারপরে বায়াত করেছেন। তারপর আলোচনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দলিল, এবং তিনি যে তারপরে যারা এসেছে তাদের চাইতে বেশি হকদার, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্যরা যারা এসেছে
তাদের তার চাইতে বেশি খেলাফতের অধিকারী এর দলিল কি? বলছে দলিল আলা খেলাফত আলী, আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দলিল কি? ওয়া আউলাইয়াতিহি বিল হাক্কি বাদাহুম, আর যেসব খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন খলিফা হয়ে, তারপরে তিনি যে বেশি অধিকার রাখেন এর দলিল কি? আদিল্লাতু যালিকা কাসীরা, এর দলিল অনেক হতে পারে, অনেক রয়েছে। মিনহা মা তাকাদ্দাম, তার কিছু এর পূর্বে আলোচনা এসেছে। ওয়া মিনহা কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে আরেকটি দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছে ওয়াইহা আম্মার, আম্মার তোমার জন্য বড় আক্ষেপ হচ্ছে, আফসোস হচ্ছে। ওয়াইহা আম্মার, হায় আম্মার। তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া বা তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, অন্য রিওয়ায়াতে রয়েছে তোমাকে বাগী বিদ্রোহী দল হত্যা করবে, তোমাকে বাগী যারা বিদ্রোহী দল তারা হত্যা করবে। ইয়াদউহুম ইলাল জান্নাহ, তাদেরকে ডাকবে জান্নাতের দিকে তুমি এবং খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া ইয়াদউনাহু ইলান নার, আর তারা যারা বিদ্রোহী তারা জাহান্নামের দিকে আহ্বান করবে। এই হাদিস খুব প্রসিদ্ধ হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারীতে রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিম আবু সাঈদ থেকে বর্ণিত হয়েছে, তিরমিজিতে আবু হুরায়রা থেকে, মুসনাদ আহমদে রয়েছে আব্দুল্লাহ বিন আমর থেকে, আবু সাঈদ থেকে, আমর ইবনে আস থেকে, ওমর ইবনে খুজাইমা থেকে, আবু কাতাদা থেকে, উম্মু সালামা থেকে, এতগুলি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের থেকে বর্ণিত হয়েছে। তো এই যে হাদিস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, যে আম্মার বড়ই কষ্ট লাগে যে তোমাকে এক সময় বিদ্রোহী দল আলফিয়াতুল বাগিয়া, যারা বিদ্রোহী খলিফার বিরোধিতা করবে, খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আত্মসমর্পণ করবে না বা আনুগত্য করবে না, তারা বায়াত করবে না, তো সেই দলটি তোমাকে হত্যা করবে। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার বিন ইয়াসির, তার মা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সারা জীবন ছিলেন, শেষ পর্যন্ত বার্ধক্য তার সাথে। ফাকানা মা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক ছিলেন তিনি। ফাকাতালাহু আহলু শাম, শাম দেশের যারা যোদ্ধা তারা তাকে হত্যা করেছিল সিফিনের যুদ্ধে। ওয়া হুয়া ইয়াদউহুম ইলা সুন্নাতি ওয়াল জামাআহ, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সুন্নাত এবং জামাত, কোরআন সুন্নাহ অনুসরণ করো, এবং কোরআন সুন্নাহ বলছে যে শাসকের আনুগত্য প্রকাশ করো, শাসকের সাথে বায়াত করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এবং মুসলিম জামাতের সাথে তোমরা হয়ে যাও, বিচ্ছিন্নতার শিকার হয়ে না। ওয়া তাআতুল ইমামুল হক, আর যিনি হক ইমাম, হক খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তার আনুগত্য প্রকাশ করো। ওয়াল হাদিসু ফিস সহিহ, হাদিস সহিহ, অর্থাৎ সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিম রয়েছে, যেমনটা বললাম। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে তামরুকু মারিকাতুন আলা হিন ফুরকাতি মিনান নাস, একটি খারেজি দল, বিদ্রোহী দল বের হবে, আলা হিন ফুরকাতি মিনান নাস, মুসলিম জাতি যখন বিচ্ছিন্নতার শিকার হবে, বিভক্ত হয়ে যাবে, সেই সময় আর একটি খারেজি দল বের হবে, যেই দলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া সবাইকে কাফের বলে আখ্যায়িত করেছিল, চরমপন্থী জঙ্গি দল খাওয়ারিজ যাদেরকে বলা হয়। ইয়াকতুলুহুম আওলা তাইফাতাইন বিল হক, দুটো দল যে আপসে পরস্পর বিরোধী হয়ে পড়েছে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা দল যে খলিফা, খলিফার সঙ্গী যারা, খলিফার সমর্থক, খলিফায়ে রাশিদ, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি যুক্তি পেশ করেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের বদলা নেওয়া হোক, তার আত্মীয় আমি, তারপরে আমি আনুগত্য প্রকাশ করব, বায়াত করব, তার এই যুক্তি ইজতিহাদি ভুল ছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা হকের উপর ছিলেন। তো বলছেন যে ওই সময় একটি খারেজি দল বেরোবে, যেই সময় মুসলিম জাতি দুই ভাগে এমনিতে বিভক্ত হয়ে আছে, আর একটি তৃতীয় দল বেরিয়ে যাবে, জঙ্গি খারেজি, আর সবার রক্তকে হালাল মনে করবে। এই খারেজি দলের বিরুদ্ধে যে দলটি লড়াই করবে, সেই দলটি, দুটো দল যা আপোষে পরস্পর বিরোধী হয়ে পড়েছে, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, তার মধ্যে যেটি হকের বেশি কাছাকাছি দল,
বেশি হকপন্থী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা সেই দলটি খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইয়াকতুলহুম আওলাত তাইফাতাইন বিল হক। এই হাদিস আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, কিতাবুজ যাকাতে, সুনান আবু দাউদ রয়েছে, কিতাবুস সুন্নাহ, মুসনাদ আহমদ রয়েছে। এই খাওয়ারিজ দলটি প্রথম আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বেরিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে। সিফফিনের যুদ্ধের সময় যখন মীমাংসার চুক্তি হয়ে যায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলের সাথে, সেই সময় কেন এই চুক্তি করলো? সুতরাং রক্ত দুজনেরই হালাল। আর তাদের মধ্যে বেশ কিছু চরমপন্থী ছিল যারা শীর্ষস্থানীয় খারেজিদের নেতা ছিল, যাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা নাহরওয়ান নামক স্থানে যুদ্ধ করেছিলেন এবং তাদের অনেকেই নিহত হয়েছিল। খলিফায়ে রাশিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গী যারা হকপন্থী তাদের হাতে, আর বাকি অনেকে এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে পলায়ন করেছিল, আবার অনেকে তওবা করেছিল। ফাকাতালহুম আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে লড়াই করেছেন বা তাদের হত্যা করেছেন ইয়াউমান নাহরওয়ানের দিনে। আর তারপরে ধর ওয়াহুয়াল আউলা বিল হক, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া দুইজনের মাঝে তিনি হকের সবচেয়ে নিকটবর্তী। বিইজমা'i আহলে সুন্নাহ, এই ক্ষেত্রে আহলে সুন্নাতের ইজমা রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ছিলেন। তিনি মুজতাহিদ এবং সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ, ইজতিহাদ করেছেন, কিন্তু ইজতিহাদে ভুল করেছেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছেননি। তো বলছেন যে বিইজমা'i আহলে সুন্নাতে কাতিবা রাহিমাহুমুল্লাহ, সমস্ত আহলে সুন্নাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, যতগুলি আহলে সুন্নাহ এখানে বলতে শিয়া রাফেজিদের বিপরীত যত দলগুলি রয়েছে, যদিও তাদের বিভিন্ন নাম বা বিভিন্নভাবে বিভক্ত হয়েছে ফিকহি মাসলা মাসাইলে, অনেক ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রেও তারা আশারি, মাতুরিদি, কিন্তু এই ক্ষেত্রে তারা আহলে সুন্নাহ। খেলাফতের ক্ষেত্রে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকপন্থী ছিলেন এবং হকের উপরে ছিলেন, তার আনুগত্য করা ফরজ ছিল, কিন্তু সেই বিষয়টি তার ইজতিহাদে তিনি উপলব্ধি করতে পারেননি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঠিক বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, জীবনে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, দিন দুনিয়ার অনিষ্ট থেকে, বিভ্রান্তি থেকে আর বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, তাদের হেফাজত করেন, তাদের বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, ফিতনা থেকে মুক্ত রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।